ফটোশ্যুট করতে গিয়ে উপরে তাকিয়ে এ কি করে ফেললো কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় কুসুম আয়ুষ্মানকে বলতে থাকে, যতক্ষণ না আমি শুনছি দেবীমার মুখ থেকে ততক্ষণ না শাড়ি গয়না আমি কিছুতেই পরতে পারবো না, আমাকে শুনতেই হবে। তখন আয়ুষ্মান বলে, বেশ তুমি শুনবে তো, চলো আমার সঙ্গে। এই বলে কুসুমের হাত ধরে নিয়ে চলে আসে আর ইন্দ্রাণীর ঘরে। দিকে ইন্দ্রাণী নিজের শাড়ি গয়না সব বার করে রাখলে কুসুম এসে সেখানে দাঁড়ায় এবং ইন্দ্রাণী বলে, কি হয়েছে এখানে? আয়ুষ্মান বলে যে, এখনও মা, কুসুম তোমার শাড়ি গয়না কিছুতেই পরতে চাইছে না, ও বিশ্বাস করছে না যে তুমি এগুলো ওকে পরতে দিয়েছো। তখন আয়ুষ্মানের বাবা বলে, হ্যাঁ রে বা, দেবী মা নিজে বলেছে এই শাড়ি গয়না তোকে পরতে। তখন কুসুম আবারও সেখানে দাঁড়িয়ে থাকলে আয়ুষ্মান বলে, মা তুমি প্লিজ নিজের মুখ থেকে বলো। তখন ইন্দ্রাণী বলে, দীপালি যা ওকে এই শাড়ি গয়নাটা পরিয়ে দে। তখন আয়ুষ্মান বলে, শুনলে তো, নিজে মা বলেছে এই কথাটা, তাহলে চলো। এই বলে কুসুমকে সেই শাড়ি গয়নাটা দিয়ে দেয়। তখন কুসুম চলে যায় শাড়ি গয়না পরতে। এইদিকে বলি না যে কুসুমকে আটকাতে পারেনি বাড়িতে আসা থেকে, সেই নিয়ে কাকিমণি তার সঙ্গে কাটাকাটি কথা থাকতে থাকে। এখন দেবলীনা উল্টে তাকে অপমান করে বসে যে, গয়না চুরি করতে গিয়ে তো আচ্ছা মতো ধরা পড়ে গিয়েছিলে, এখন আবার কি বলছো আমাকে? এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অন্যদিকে দেখা যায় কুসুমকে শাড়ি পরিয়ে দেয়। তারপর কুসুম নিজেকে আয়নায় দেখে বলতে থাকে, দেবীমার শাড়ি আমি পরেছি, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, আর এই শাড়ির পরার যোগ্যতা তো আমার নেই। তখন দীপালি পিসি বলে, অবশ্যই যোগ্যতা আছে, না হলে তোর দেবীমা তোকে এই শাড়িটা পরতে দিত না, এরপর গয়নাটা পরে নে তুই। তখন কুসুম বলে, না এটা কিভাবে পরতে পারি আমি, তুমি পরিয়ে দাও। তখন কুসুম একা একাই গয়নাটা পরে নেয় এবং দেখতে একদম ইন্দ্রাণীর মতো দেখতে লাগে কুসুমকে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলতে থাকে, ফুকে তো পুরো একেবারে দেবীমার মতোই লাগছে দেখতে। কুসুম বলে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, আমার একটা চিমটি কেটে দেখো তো। তখন দীপালি পিসি একটা চিমটি কাটে কুসুমকে, তখন তার বিশ্বাস হয় সেটা। তারপর সেখানে চলে আসে কাকিমণি এবং কুসুমকে অপমান করতে থাকে, বলে যে এই শাড়ি আর গয়না একদম সামলে রাখবে, এগুলো যেন চুরি না করে ফেলো তুমি আবার। তারপর কুসুম বলে, না না ছিছি, সেগুলো কেন করব আমি। এরপরে কুসুমকে নিচে নিয়ে আসা হয় বাড়ি। সবাই কুসুমকে দেখে বেশ খুশি হয়ে যায়। আয়ুষ্মান হাসতে থাকে। এদিকে ঈশান বলতে থাকে, এটা তো কুসুম একদম আমার মায়ের ভার্সন 2 হচ্ছে, একদম সবই তো ম্যানেজ হয়েছে, কিন্তু কুসুমের হাতের যে একটা চাবি লাগবে, বাড়ির গোছানো চাবি, সেই চাবিটা কোথায় পাবে সেটার ব্যবস্থা করছে ঈশান, কিন্তু পারছে না। শেষ পর্যন্ত আয়ুষ্মানের বাবা বলে, কেন, ইন্দ্রাণীর হাতেই তো রয়েছে সেই বাড়ির চাবি, এই চাবিটা দিয়েই না হয় কাজ চালাক। সবাই অবাক হয়ে যায়। তারপরেই দেখা যায় ফটোশ্যুট হচ্ছে, ক্যামেরাম্যান চলে এসেছে, কুসুমের সামনে দাঁড়িয়েছে। তখন আয়ুষ্মান কুসুমকে বলে, অ্যাটিটিউডটা ধরে রেখো আর মুখে চোখের মধ্যে যেন কনফিডেন্স থাকে। তখন ক্যামেরায় একটা ছবি উঠতেই কুসুমের চোখ বন্ধ হয়ে যায়। তখন ঈশান বলে, জাদুকর তোমার মুখটা খুব নিচু হয়ে গেছে, একটু উপরে তোলো। তারপর কুসুম এতটাই উপরে তোলে যে অনেক উপরে আকাশের দিকে তাকিয়ে ফেলে। তখন দেবলীনা এবং কাকি হাসতে থাকে। এদিকে ইন্দ্রাণী উপর থেকে দাঁড়িয়ে দেখে ঈশান, এদিকে বলে, এতটা না জাদুকর, একটু নামাও নামাও। তখন কুসুম সমানভাবে দাঁড়ায়। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।